আসসালামু আলাইকুম। শুভন এগ্রো ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব যে কীভাবে ঢেঁড়সের বীজ থেকে চারা তৈরি করতে হয় এবং কীভাবে চারার যত্ন নিতে হয়। এই যে ঢেঁড়সের চারাগুলো আমরা বীজ থেকে এই চারাগুলি তৈরি করেছি। তো আমরা এই বাজার থেকে এই ভালো কোয়ালিটির বীজ নিয়ে আসছি। যেদিন আমরা বীজটা বপন করবো, মানে সকালে যখন আমরা বপন করি, আমরা রাত্রে বীজগুলি ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজিয়ে রাখার পরে আমরা এখন এই বীজগুলি আমরা এই পাত্রের মধ্যে লাগিয়ে দিচ্ছি। তো লাগানোর পরে এটা সাধারণত ঢেকে দিতে হয় যাতে মাটিটা আর্দ্রতা থাকে। তো আমরা ঢেকে দিলে আমরা কিছু মাঝে মধ্যে কিছু পানি দিয়েছি। তো 10 দিন পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চারাগুলি তৈরি হয়েছে এবং এই চারাগুলির বয়স 10 দিন। তো এই চারাগুলি এখন দেখা যায় অনেক চারার মধ্যে অনেক ছোট ছোট আগাছা তৈরি হয়েছে। তো এই আগাছাগুলি আপনারা এগুলি উঠিয়ে দিবেন, মাটিগুলি আলগা করে দেবেন এবং আগাছাগুলি সরিয়ে দিবেন। আগাছাগুলি না সরালে এগুলি বড় হয়ে চারা গাছগুলিকে বাড়তে সাহায্য করবে না এবং চারা গাছগুলি আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। এবং যেহেতু ছাদ বাগানে অল্প মাটির মধ্যে করা হয় এবং খাবারও কম থাকে, তো এখন গাছের যদি আগাছা দিয়ে ভরে যায় তো আগাছাগুলি গাছের সব খাবার খেয়ে ফেলবে। তার জন্য আপনারা আগাছাগুলি এবং উঠিয়ে দিবেন এবং মাটিগুলি আলগা করে দিবেন। এবং এগুলির মধ্যে আমরা আমাদের রান্নাঘরের যে রান্নাঘরের যে ওয়েস্ট আছে, কিচেন ওয়েস্ট, সেই ওয়েস্টগুলি আমরা মাটির নিচে দিয়েছিলাম সারের জন্য। আমরা এই জায়গায় কোনো রাসায়নিক কীটনাশক বা কোনো কিছু প্রয়োগ করিনি। তো এইভাবে আপনারা আপনাদের ছাদ বাগানে ঢেঁড়সের চারা তৈরি করতে পারেন। তো আমরা পরবর্তীতে এটার কতদিন পরে ঢেঁড়স দেয় সেটা আপনাদেরকে আমি দেখাবো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ।